480 এক্সপোর্ট করব না। সমস্যা নাই, তুমি করো, স্টার্ট করছি আমি। আচ্ছা, এখন কতজন আছে? 14 জন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা অ্যারে নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু ওখানে কেউই ফোকাস ছিল না, সো দ্যাট আমরা খুব বেশি দূর কন্টিনিউ করিনি। তো আমি আজকে যেটা চাচ্ছি যে আমি যে প্রথম থেকে কন্টিনিউ করব, আবার যতটুকু আজকে হয়, দেন আমরা আরেকটা ক্লাসে বাকিগুলা দেখব। সো লেট মি স্টার্ট দ্য স্লাইড শো। সো আজকে আমাদের আলোচনার বিষয় অ্যারে। সো অ্যারে কাকে বলে সেটা আমরা পরে আসবো, বাট প্রথমে আমাদের জানতে হবে অ্যারে কেন, দেন আমরা বুঝবো অ্যারে কি। সো অ্যারে কেন, অ্যারে আসলে আমাদের কেন দরকার? আমাদের কাছে তো ভেরিয়েবল আছে, হোয়াই উই নিড অ্যারে। সো আপনি ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, সাদিক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কি হয়? এটা বারবার বলা হয়েছে। সাদিক কথা শুনতেছে না। আচ্ছা, আপনি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার মানে মান আসবে একটা, আর কি মান আসবে, মানে নাম্বার জায়গা নাই, যেটা দিব ওটা আসবে। ওই তো শান্ত বলছে যে র্যামে একটা জায়গা নাই, বাকি স্পেস ক্রিয়েট করে ওই ভেরিয়েবল আমরা কি ভ্যালু স্টোর করব সেটা রাখার জন্য। আচ্ছা, তো আমাদের কাছে ভেরিয়েবল আছে, আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন এটা যেটা করে যে আমাদের মেমোরিতে একটা স্পেস ক্রিয়েট করে ওই ভেরিয়েবলটা রাখার জন্য। সেটা যে কোনো সাইজের স্পেস হইতে পারে, ডিপেন্ড অন ইওর ভেরিয়েবল টাইপ বা ডাটা টাইপ। সো আমরা সিম্পলি যেটা করতে পারি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আইডি ইজ ইকুয়াল টু 24, সিম্পলি রাখতে পারি, বাট রাখলাম। কিন্তু যখন আমাদের মাল্টিপল আইডির দরকার হবে, আমরা চাচ্ছি যে আমরা মাল্টিপল আইডি এখানে স্টোর করব, তখন আমরা কি করতে পারি? তখন আমরা একটা ভেরিয়েবল কি স্টোর করতে পারি? আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে 24 দিলাম, বাট নেক্সট টাইম আমরা চাচ্ছি যে আমরা 34 স্টোর করব, তখন যদি এই ভেরিয়েবলে আবার স্টোর করতে যাই, তখন যেটা হবে যে ও যে আগের ভ্যালুটাকে বাদ দিয়ে ওই নতুন ভ্যালুটাকে আবার স্টোর করবে ওই জায়গায়, যেহেতু ওই একটা ব্লক ক্রিয়েট করছে, তাই না? সো আমরা আবার এভাবেও করতে পারি, আমরা চাইলে যে মাল্টিপল আইডি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, জাস্ট লাইক ID1 ID2, এখানে সব আইডি করা আছে। যাই হোক, দেন আমরা যে আমাদের ইচ্ছা মতো যে কোনো আইডি স্টোর করলাম সেখানে। বাট ইজ ইট এফিশিয়েন্ট? আমরা 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটা আমাদের জন্য ঠিক আছে, আমরা চাইলে 100টা ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারি। বাট আমাদের যদি 1000 ভ্যালুর একটা ভেরিয়েবল 1000 আইডি রাখতে হয়, তখন কি আমরা এভাবে পারবো 1000টা ভেরিয়েবল আলাদা আলাদা করে ডিক্লেয়ার করা, ম্যানেজ করা আমাদের জন্য পসিবল? এটা কিন্তু পসিবল না, মানে লজিক্যালি পসিবল না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের একটা ফিচার্স দেয়, সেই ফিচার্সটার নাম অ্যারে। সো এখন আমরা আসি অ্যারে কি। সো আপনি যদি গুগলে সার্চ করেন সিম্পলি হোয়াট ইজ অ্যারে, তখন আপনি এই রেজাল্টটা পাবেন যে an array is a data structure that stores a collection of similar data items under a single variable name sequentially. সো এখানে বেশ কয়েকটা টার্ম আপনারা দেখতেছেন, যে কালেকশন অফ সিমিলার ডাটা, দেন আন্ডার এ সিঙ্গেল ভ্যারিয়েবল নেম, দেন সিকোয়েন্সিয়ালি। সো এই টার্মগুলো আস্তে আস্তে আমরা এক্সপ্লেইন করে বোঝার চেষ্টা করব যে এইগুলো আসলে কি, বা আসলে কি এভাবে কাজ করতেছে কি না। সো আমরা সেগুলোতে পরে যাব। দেন আমরা এখানে দেখি একটা অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি, অ্যারে যেটা হয় যে আমরা অ্যারে যে কোনো একটা সাইজ এখানে ডিফাইন করে দিতে পারি, এন্ড অ্যারে যেটা করে যে ওই আমরা যতগুলো এলিমেন্ট বা যে সাইজ ডিফাইন করছি সেই অনুযায়ী ও অ্যারে সেটা মাল্টিপল ব্লকে মাল্টিপল মেমরি অর্থাৎ মাল্টিপল ব্লক ক্রিয়েট করছে আমাদের ডাটা রাখার জন্য। আমরা এই ডেফিনিশনেই দেখছিলাম যে একটা ভেরিয়েবলের রাখে সিকোয়েন্সিয়ালি। তো সেটাই আমরা এখানে ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে একটা অ্যারের আন্ডারে কতগুলো মেমরি। এখানে চাইলে আমরা আর অনেক মেমরি ক্রিয়েট করতে পারি, জাস্ট অ্যারের সাইজটা যে কম বেশি করে সেটা। তো দেন এখন আমরা যে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, আমরা
মাল্টিপল মেমোরি ক্রিয়েট হলো। এখন এই মেমোরি গুলাকে তো আমাদের মানে পাইতে হবে বা আমাদের অ্যাক্সেস করতে হবে। সো সেই অ্যাক্সেস করার জন্য হচ্ছে যে প্রতিটা অ্যারের প্রতিটা এলিমেন্টের একটা ইন্ডেক্স থাকে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অ্যারে হচ্ছে নরমালি 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। অর্থাৎ আমরা হচ্ছে যে হিসাব করি যে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, 5টা, মানে 1 2 3 4 5। বাট বিহাইন্ড দ্য সিন অ্যারে বা কম্পিউটার সায়েন্সে সবকিছুই 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। দ্যাটস ওয়াই দেখেন এখানে 0 1 2 3 4। অর্থাৎ আমরা হচ্ছে যে 5টা এলিমেন্ট রাখছি, আর 0 থেকে যেহেতু অ্যারে শুরু হয় সেহেতু হচ্ছে O4 পর্যন্ত গেছে 5টা মেমোরিতে। সো দেন আমরা হচ্ছে যে অ্যারে এলিমেন্ট বুঝলাম, দেন হচ্ছে ইনডেক্স বুঝলাম। এখন ইনডেক্স গুলাকে কিভাবে আমরা স্পেসিফাই করতে পারি বা ভ্যালু গুলাকে কিভাবে স্পেসিফাই করতে পারি, এখানে দেখেন আমি হচ্ছে 5টা এলিমেন্ট রাখছি বা 5টা স্টুডেন্ট আইডি রাখছি, আর দেন নিচে দেখতে পাচ্ছেন যে 0 1 2 3 4। আমরা এইভাবে অ্যারের নাম আর ইনডেক্সটা ডিফাইন করে দিয়ে আমরা অ্যারের যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিষয় n-1, অর্থাৎ অ্যারের ইনডেক্সটা হবে অলওয়েজ n থেকে 1 - অর্থাৎ আমরা যদি 1 নম্বর এলিমেন্টটা পাইতে চাই বা অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে যে n হচ্ছে তখন আমাদের 1, দেন 1 - 1 মিন্স 0, অর্থাৎ যে স্টুডেন্ট আইডি 0, দ্যাট মিন্স আমরা হচ্ছে অ্যারের 1 নম্বর এলিমেন্টকে অ্যাক্সেস করছি। সো এই হলো অ্যারের সিম্পল আলোচনা। এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি হচ্ছে এখন কোডে জাম্প করব। আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি অ্যারে ইমপ্লিমেন্টেশন দেখব। সো আমি আমার ভিএস কোডে মুভ করতেছি, দেন জাস্ট একটা ফাইল ক্রিয়েট করি test.c, জাস্ট একটা ক্রিয়েট করে নিই। ওকে, সো অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে হচ্ছে যে আমাদের একটা টাইপ বলে দিতে হয়। যেহেতু সিতে সবই হচ্ছে যে স্ট্যাটিক্যালি টাইপ, সো আমাদের অবশ্যই টাইপটা ডিফাইন করে দিতে হবে যে আমরা হচ্ছে কোন টাইপের অ্যারে ডিক্লেয়ার করতেছি। সো আমরা ইন্টিজার, ফ্লোট, ডাবল বা শর্ট, বিগ যে কোনো টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে পারি। বাট দিস টাইম আমি হচ্ছে যে ইন্টিজার টাইপের অ্যারে একটা ডিক্লেয়ার করব। সো দ্যাট আমি নিতেছি হচ্ছে ইন্টিজার। সো আমি যদি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করি, আমার পুরো অ্যারে জুড়ে জাস্ট ইন্টিজার টাইপের এলিমেন্টই থাকবে। আমি চাইলেও হচ্ছে অন্য কোনো এলিমেন্ট রাখতে পারবো না। সো ডাটা টাইপকে ডিক্লেয়ার করার পরে আমাদের হচ্ছে অ্যারের একটা নাম দিতে হয়। সো আমরা ধরেন নাম দিলাম মাই অ্যারে, এটা ডিক্লেয়ার করলাম। তারপরে আমাদের হচ্ছে আরেকটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে এই ব্র্যাকেটটা দিতে হবে। এই ব্র্যাকেটটা আমি যখন দিলাম তখনই হচ্ছে যে আমার সিস্টেম বা আমার কম্পাইলার বুঝা গেল যে আমি একটা অ্যারে ক্রিয়েট করে ফেলছি। সো এখন আমরা চাইলে হচ্ছে যে অ্যারের একটা সাইজ বলে দিতে পারি। এখানে আমরা চাইলে হচ্ছে যে এর মধ্যে সাইজটা বলে দিতে পারি, জাস্ট লাইক ধরেন আমি 5 সাইজের একটা অ্যারে নিছি। সো আমি 5 বলে দিলাম। সো এখন আমরা একটু এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আমরা হচ্ছে যে একটা 5 এলিমেন্টের একটা অ্যারে ডিক্লেয়ার করছি। সো লজিক্যালি আমাদের কাছে যেটা হওয়ার কথা যে সিকোয়েন্সিয়ালি, আমরা যেহেতু দেখছিলাম যে অ্যারে এলিমেন্টগুলো সিকোয়েন্সিয়ালি স্টোর হয়, তো সিকোয়েন্সিয়ালি এখানে হচ্ছে যে 5টা এলিমেন্ট আমার থাকার কথা। বাট আমি যেহেতু কোনো এলিমেন্টই এখনো অ্যারেকে দেই নাই, জাস্ট অ্যারে ডিক্লেয়ার করে রাখছি। সো আমার ক্ষেত্রে এটা ভিজুয়ালি যেরকম হওয়ার কথা যে 5টা জায়গা ক্রিয়েট করবে আর 5টা জায়গায় হচ্ছে আপনার 0 রাখবে। আপনি যদি মডার্ন কোনো ল্যাঙ্গুয়েজ কখনো দেখে থাকেন, নরমালি এটাই হয়, হচ্ছে 0 রাখে। বাট আপনি সিতে যদি এটা হচ্ছে প্রিন্ট করতে যান, আমি হচ্ছে অ্যারে এলিমেন্ট গুলোকে প্রিন্ট করি। এখন দেখেন আমরা কিন্তু বলছি যে আমরা হচ্ছে অ্যারের ইনডেক্স ধরে প্রতিটা এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমরা চাইলে হচ্ছে যে ওই ইনডেক্স ধরে প্রিন্টও করতে পারি প্রতিটা এলিমেন্ট। সো প্রিন্ট করার জন্য আমি যেহেতু ডেসিমাল এটা ইন্টিজার টাইপের অ্যারে নিছি, সো আমি %d একটা নিউ লাইনে এখানে প্রিন্ট করতেছি। দেন আমরা হচ্ছে যেটা করব, আমরা মাই অ্যারে এটাকে নিয়ে আসবো। দেন
এই ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে ইন্ডেক্স বলে দিতে পারি, অর্থাৎ হচ্ছে আমরা অ্যারের কয় নাম্বার ইন্ডেক্সটাকে বা কয় নাম্বার এলিমেন্টটাকে অ্যাক্সেস করব। আমরা বলে দিলাম 0, দ্যাট মিনস আমাদের ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করবে। এইভাবে হচ্ছে যে আমি যেহেতু 5টা এলিমেন্টের অ্যারে নিচ্ছি, সো আমি সবগুলাই হচ্ছে ইয়ে করতে পারি। ধরেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4। সো এখন যদি আমি প্রিন্ট করি বা এই প্রোগ্রামটা রান করি, দেখেন কি হচ্ছে এখানে। দেখেন একটা মাত্র 0 পাইছে, বাট আমরা যখন ভিজুয়ালাইজ করছিলাম আমরা বলছিলাম যে সবগুলা 0 রাখবে, বাট দেখেন একটা মাত্র 0 রাখছে, বাকিগুলা র্যান্ডম যে কোনো একটা ভ্যালু দিয়ে দিছে। বাট এগুলার ব্যাপারে কিন্তু আমরা জানিও না, আমরা জাস্ট হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করে রাখছি 5টা এলিমেন্টের একটা অ্যারে। এটা করার রিজন হচ্ছে যে সি হচ্ছে খুবই বোকা একটা ল্যাঙ্গুয়েজ। ওকে আমরা একটা অ্যারে দিছি, বাট অ্যারের কোনো এলিমেন্ট দেই নাই। ও এখন যেটা করতেছে র্যান্ডমলি যখন যেটা পাচ্ছে সেটা প্রিন্ট করে দিচ্ছে। মডার্ন ল্যাঙ্গুয়েজে আপনি এটা পাবেন না, আপনাকে হচ্ছে একটা ইরোড দিয়ে দিবে যে এলিমেন্ট নট ফাউন্ড বা সামথিং লাইক দ্যাট। বাট ওই তো সি যেহেতু বোকা, সো হচ্ছে সামহাউ কোনো একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিচ্ছে। সো এটা হলো বিষয়। দেন এখন আমরা যেটা করব যে আমরা বলছি কিন্তু যে অ্যারে হচ্ছে সিকোয়েন্সিয়াল। অ্যারে কি আসলে সিকোয়েন্সিয়াল, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি একের পর এক হচ্ছে যে আমাদের অ্যারে কি এলিমেন্ট গুলা রাখে? এই বিষয়টা হচ্ছে আমরা পড়ছি বা থিওরিটিক্যালি দেখছি, বাট আমাদের প্র্যাকটিক্যালি তো বোঝার দরকার, তাই না? সো এই প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমাদের যেটা করতে হবে যে অ্যারের প্রতিটা এলিমেন্টের অ্যাড্রেস প্রিন্ট করতে হবে। আমরা যদি অ্যাড্রেস প্রিন্ট করি তাহলেই তো বুঝবো যে কত অ্যাড্রেসে কোন এলিমেন্টটা আছে, তাই না? সো অ্যাড্রেস প্রিন্ট করার জন্য কি করব? সুরাইয়া জাহান বলেন তো। একে আছে না নাই? আচ্ছা শাহরিন বলেন তো। জি ভাই, প্রশ্নটা আরেকবার একটু পড়েন, আমি বুঝতে পারি নাই। আচ্ছা এখানে দেখেন আমি বলছি অ্যাড্রেস প্রিন্ট করব অ্যারের প্রতিটা এলিমেন্ট। সো অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি? আপনি কিন্তু কোশ্চেনের অ্যানসার দিছিলেন এর আগে, যখন আমি অ্যাড্রেস নিয়ে মানে আস্ক করছিলাম একটা সাইন নিয়ে, আপনি বলছিলেন যে এটা অ্যাড্রেস বোঝায়। পার্সেন্টেজ নিয়ে, পার্সেন্টেজ ডেসিমাল ওইটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছিলেন। জাস্ট এখন আমাকে বলেন যে আমি অ্যাড্রেস গুলা প্রিন্ট করতে যাচ্ছি, আমার এলিমেন্ট গুলা আমি হচ্ছে এই সাইডে রাখছি, জাস্ট অ্যাড্রেসটা প্রিন্ট করব। আচ্ছা আমি বলি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, সমস্যা নেই। আপনি হচ্ছে লজিক্যালি বিষয়টা বোঝেন, বাট এখন হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন। যাই হোক, সো আমরা হচ্ছে যে একটা সাইন সম্পর্কে জানি যেটাকে আমরা নরমালি অ্যাম্পারসেন্ট বলি, বাট এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস অফ অপারেটর, অর্থাৎ এটা হচ্ছে সবসময় অ্যাড্রেসটা ডিফাইন করে। সো আমরা যদি এভাবে হচ্ছে এটাকে প্রিন্ট করি, তার মানে তো আমরা হচ্ছে এই 0 ইন্ডেক্সে মায়ারে 0 ইন্ডেক্স যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা কোন জায়গায় আছে সেটা অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, তাই না, ডেসিমেলে। সো কিন্তু ভাইয়া আমরা এন্ড তো স্ক্যানএফ এর সময় সবসময় ইউজ করি, প্রিন্টএফ এর সময় আমরা এন্ড ইউজ করতে পারবো? ও আচ্ছা, স্ক্যানএফ এর সময় এটা হচ্ছে ইউজ করেন, আপনি হচ্ছে ওই ইয়েটাকে চিনায়া দেন যে আমার এই অ্যাড্রেসে তুমি যাও, এই অ্যাড্রেস অফ অপারেটরটা দিয়ে বুঝান যে স্ক্যানএফ তুমি একটা ইনপুট নিবা, বাট ইনপুট নিয়ে তুমি কই যাবা? তুমি হচ্ছে এম্পারসেন্ট এইটা মানে এই অ্যাড্রেসে যাবা। সো দ্যাট এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসই হচ্ছে মানে ইয়ে করতেছে, ডিফাইন করতেছে, তাই না? সো আমি যদি হচ্ছে সবগুলোর আগে অ্যাড্রেস অফ লাগাইয়ে দেই, তাহলে হচ্ছে আমার মেমোরিতে এইগুলার অ্যাড্রেস দেখতে পাওয়ার কথা। সো আমি হচ্ছে এটা ট্রাই করি, লেট মি ট্রাই। দেখেন এটা এগুলা পয়েন্টারের কনসেপ্ট হয়ে যাচ্ছে না? না না, এটা তো সিম্পল একটা কনসেপ্ট, জাস্ট অ্যাড্রেস অফ অপারেটরটা বুঝাইতেছি। আচ্ছা এটা হচ্ছে অ্যারে বুঝতে গেলে একটু বোঝা দরকার। আমরা যেহেতু বলছি হচ্ছে যে অ্যারে সিকোয়েন্সিয়ালি ডাটাটা হচ্ছে স্টোর করে, তো এই দিকে দেখেন যেটা হয়েছে প্রথমে হচ্ছে 84-তে সামনের
গুলা দেখার দরকার নাই। দেন হচ্ছে 88-তে, দেন 92-এ, দেন 96-এ, দেন হচ্ছে যে 00, অর্থাৎ ওটা হচ্ছে 100 হয়ে গেছে। সো দেখেন প্রতিটা ইয়ের মধ্যে 4 করে ডিফারেন্স, তাই না? এখানে 84, 88, 92, 96, দেন 100। সো এই 4 করে ডিফারেন্সটা আসলে কেন হচ্ছে? সাদিক, না এখানে সাদিককে তো বলছে, মাহিম বলো তো, ট্রাই করো। দেন সামিয়া, সামা আপনি বলেন তো এখানে 4 করে ডিফারেন্স কেন হচ্ছে? ভাইয়া ইন্টিজার 4 বাইট করে জায়গা নেয়, ও এই আচ্ছা, জন্য মেমোরিতে একটা 4 বাইট নেওয়ার পর পরেরটা আবার 4 বাইট নেবে, এই জন্য 4 করে ইয়া হয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ইউ আর রাইট। আমরা যেহেতু অ্যারেটা ডিক্লেয়ার করছি ইন্টিজার টাইপের, সো ও হচ্ছে প্রতিটা এলিমেন্টকে আমাদের 4 বাইট করে জায়গা দিচ্ছে, যার কারণে হচ্ছে 4 বাইট করে ডিফারেন্স হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেসে। অর্থাৎ হচ্ছে প্রথম এলিমেন্টটা 84 থেকে 87 পর্যন্ত নিচ্ছে, 4 পর্যন্ত, দেন হচ্ছে 88 থেকে পরের এলিমেন্টটা শুরু করতেছে। এখন যদি আমরা এই অ্যারের অ্যাড্রেসটা দেখতে চাইতাম, আমরা কিন্তু হচ্ছে যে প্রথমটাই পাইতাম। কেন পাইতাম? তার রিজন হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্টটা যেখানে থেকে শুরু হবে, অ্যারেও তো ঠিক সেখানে থেকেই শুরু হবে। সো দ্যাট আপনি যদি অ্যারের অ্যাড্রেসটা প্রিন্ট করতেন তাহলে হচ্ছে ওই 84টাই পাইতেন। সো এটা হচ্ছে আমরা বুঝলাম যে আসলে অ্যারে সিকোয়েন্সিয়ালি আমাদের ডাটাগুলো মেমোরিতে রাখে, সেটা আসলে রাখে কিনা। সো এটা হলো বিষয়। দেন হচ্ছে আমরা এখন যেটা করতে পারি, এখন হচ্ছে আমরা অ্যারে যেহেতু ডিক্লেয়ার করছি, আমরা 5টা এলিমেন্ট রাখছি, সেই এলিমেন্টে অনেক কিছু করলাম। এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি অ্যারে সবগুলা এলিমেন্টকে, যেগুলো হচ্ছে যে ফাঁকা হয়ে আছে, সেগুলোকে আমরা যেমন একটা ভ্যালু দিতে পারি। সো ভ্যালু দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আপনারা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন যে সামথিং লাইক যে ইন্টিজার এজ, তারপর এজ ইকুয়াল টু যে কোনো একটা, তখনই কিন্তু ওই ভ্যারিয়েবলে ওই ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে। সো অ্যারেতে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে গেলেও সিমিলার কেস, বাট অ্যারে যেহেতু হচ্ছে মাল্টিপল এলিমেন্ট রাখে, আমাদের হচ্ছে ইন্ডেক্সটা ডিফাইন করে দিতে হবে, দেন আমরা চাইলে তার সেই ইন্ডেক্সে এলিমেন্ট রাখতে পারি। সো আমি যেটা করলাম, মাই অ্যারে, আমি চাইতেছি যে 0 ইন্ডেক্সে আমি রাখবো হচ্ছে 5, দেন এটাই আমি কপি করতেছি। দেন আমি 1 নাম্বার ইন্ডেক্সে রাখবো ধরেন 10, দেন 2 নাম্বার ইন্ডেক্সে রাখবো ধরেন 15, 3 তে রাখবো হচ্ছে 20, দেন ধরেন 4-এ রাখবো হচ্ছে 25। সো এই গেল 5টা এলিমেন্ট। আমি হচ্ছে যে 5টা যেহেতু জায়গা আমার ক্রিয়েট ছিল মেমোরিতে, ওই 5টা জায়গাতে 5টা ভ্যালু দিয়ে দিলাম। সো এখন হচ্ছে যে আমরা অ্যারে ডিক্লেয়ার করছি, 5টা এলিমেন্টও রাখছি। এখন আমাদের কাজ হচ্ছে অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করা। সো প্রিন্ট করার জন্য সিম্পলি আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করতে পারি। দেন আমরা যেহেতু ইন্টিজার টাইপের অ্যারে নিছি, সো অবশ্যই ডেসিমাল ভ্যালু। সো ডেসিমাল ভ্যালু হচ্ছে আমরা করলাম, দেন ধরেন একটা নিউ লাইন দিয়ে দিলাম। এখন আমরা বলছি যে ইন্ডেক্স ইউজ করে আমরা হচ্ছে অ্যারে এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। সো এখানে সিমিলার কেস, মাই অ্যারে, দেন আমরা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করব, 0। সো আমি এটাকে ধরেন মাল্টিপল টাইম কপি করতেছি, করে হচ্ছে জাস্ট ইন্ডেক্স গুলোতে চেঞ্জ যেতে। সো এখন যদি আমি এটাকে রান করি, আমার হচ্ছে সবগুলো অ্যারে এলিমেন্ট প্রিন্ট হয়ে যাবে। সো দেখেন সবগুলো অ্যারে এলিমেন্ট প্রিন্ট হয়ে গেছে। সো এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে যে মাই অ্যারে বলতেছি, বলার পরে হচ্ছে যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাতে আমরা যেটা দিতেছি অ্যারে, সেটাকেই কিন্তু ইন্ডেক্স হিসেবে নিয়ে নিতেছে, তাই না? এখানে আমরা 0 দিছি, 1 দিছি, 4 দিছি। ইভেন দেখেন এখানে আমার 5টা এলিমেন্ট আছে, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত। আমি যদি এখানে 5 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাই, দেখেন আমি হচ্ছে যে ইন্ডেক্সের বাইরে যাও একটা প্রিন্ট করতেছি, ও দেখেন আবারও র্যান্ডমলি একটা ভ্যালু দিয়ে দিছে। ওই তো আগে যেটা বলছিলাম যে সে হচ্ছে বোকা, ও হচ্ছে বোঝে না কোনো কিছু, র্যান্ডমলি কিছু একটা দিয়ে দেয়। আপনি যদি অন্য কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এটা করতে যান, তাহলে হচ্ছে যে আপনাকে একটা এরর দেবে, দ্যাট ইজ লাইক যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটা হলো বিষয়। সো আমরা যেহেতু দেখতেছি যে অ্যারে আমরা এইটা কল করে দেন হচ্ছে ওখানে কোনো একটা ইন্ডেক্স
ভ্যালু দিলে সেটা যদি ওর ভ্যালিড ইন্ডেক্স হয় অ্যারেতে, ইন্ডেক্সের সাথে ম্যাচ করে, তাহলেই কিন্তু আমাদের ডাটা দিচ্ছে, তাই না? আমরা হচ্ছে ধরেন এটা আমি কমেন্ট করলাম, জাস্ট এই 0 নাম্বার এলিমেন্টটাকে আমি প্রিন্ট করব। তাহলে এ হচ্ছে প্রিন্ট হয়ে গেল, অর্থাৎ আমাদের ওখানে 5 আছে। বাট এখানে দেখেন আমি এখানে 0 রাখছি, এখানে যে কোনো টাইপের হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমার হচ্ছে ভ্যালিড। আমি হচ্ছে চাইলে ধরেন একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিব, এখানে ধরেন আমরা 1 এ প্রিন্ট করব, বাট একটু ডিফারেন্টলি ম্যাথমেটিক্যালি ও হচ্ছে ক্যালকুলেট করবে। ধরেন 1 ইনটু 1 দেন কত হচ্ছে +1 দেন -1, এটা যোগ করলে কত হবে? প্রথমে 1 ইনটু 1 1 এ হওয়ার কথা। তো দেখেন এখন যদি এটা রান করি, সরি এখানে 2 হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে যে আমাদের 2 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করতেছে, অর্থাৎ এর মধ্যে আমাদের যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনই ভ্যালিড। আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে জাস্ট একটা যদি ভ্যালু প্রোভাইড করতে পারি, আর সেটা যদি অ্যারের ভ্যালিড ইন্ডেক্স হয়, তাহলে আমাদের ডাটা রিটার্ন করবে। সো আমরা চাইলে এখানে আমরা কোনো একটা ভ্যারিয়েবলও দিয়ে দিতে পারি। ওকে, আমি সেটাই করতেছি। দেখেন ইন্ডেক্স, আমি কি করলাম, আগের ভ্যালুটা জাস্ট একটা ভ্যারিয়েবলে রাখলাম। এখন যদি আমি ইন্ডেক্সটা প্রোভাইড করি, ওই সিমিলার কেসই হবে, আবারও আমাদের হচ্ছে ওই 10 কি রিটার্ন করবে। তো আমরা এটা বুঝতেছি এর মধ্যে হচ্ছে যে কোনো কিছুই ভ্যালিড, সেটা যদি ওর সঠিক। এই কনসেপ্টটা আমরা কাজে লাগাই আগের ক্লাসে বলছিলাম। কি বললেন বুঝে নেই। ট্রাভার্সিং কি? কথা কি ক্লিয়ার না? মনে নাই ভাই, মনে নাই? তারপরে শান্ত, ভুলে গেছি। আগের দিন বলতে কি আগের দিন যেদিন অ্যারে শিখেছিলেন সেদিন সাদিক ভাই ছিল না ভাই সেদিন। ও আচ্ছা আচ্ছা, ক্লাস শুরু করছিলাম, বাট পরে সবার ডিস্ট্রাকশন এই জন্য হচ্ছে বাদ দিছি। আচ্ছা বাদ দিছি, দেন হচ্ছে আজকে আবারও ওগুলাই রিপিট করতেছি। আচ্ছা তারপরে কে ছিল এখানে? খাদিজা তো চলে গেছে। আচ্ছা শাহরিন বলেন তো ট্রাভার্সিং মানে কি, বা ট্রাভার্স মানে কি? ট্রাভার্সিং হচ্ছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করবে। অ্যাক্সেস করবে মানে প্রত্যেকটা এলিমেন্টের কাছে ঘুরে, হ্যাঁ মানে ঘুরে আসবে, তাই তো? প্রত্যেকটা ইন্ডেক্স অ্যাক্সেস করে ঘুরে আসবে। জি। ও আচ্ছা, ধন্যবাদ। সো ট্রাভার্সিং ওইটাই, যে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করবে। সো আমরা হচ্ছে যে ট্রাভার্সিং করার জন্য যেটা করি, আমরা একটা ফর লুপ ইউজ করি। সো আমি এগুলাকে কমেন্ট করে দিয়ে ধরেন একটা ফর লুপ নিচ্ছি। এখানে ফর আমার হচ্ছে যে ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু আমার 0 থেকে শুরু হবে, দেন ইন্টিজার আমি যেহেতু এখানে অ্যারে নিছি হচ্ছে যে 5 এলিমেন্টের, সেহেতু আমি এখানে চাইলে <5 দিতে পারি। তাহলেও হচ্ছে যে আমার হচ্ছে 5 পর্যন্ত এ চলবে, অর্থাৎ ওই অ্যারে যে কয়টা এলিমেন্ট আছে সেই পর্যন্ত ঘুরে আসবে। বাট ধরেন বিষয়টা এমন হয়ে গেল যে আমি অ্যারের সাইজটাই জানি না। এখানে ধরেন আপনাদের সামনে আছে, আপনারা হচ্ছে বলতে পারতেছেন, বাট ধরেন আপনি সাইজ জানেন না, ওটা আপনার কাছে নাই। তাহলে আমরা আগের ক্লাসে দেখছিলাম যে একটা ডাইনামিক ওয়েতে আমরা হচ্ছে যে অ্যারের সাইজটা আমরা বের করতে পারি। সো সেটা কি কারো মনে আছে? এখানে কিন্তু ভালোই আলোচনা হয়েছিল। ভাইয়া সাইজ অফ ওইটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওইটা বলেন তো একটু, যে এখানে ডাইনামিক্যালি আমরা কিভাবে সাইজটা বের করতে পারি। ভুলে গেছেন না? জি ভাই মনে আসতেছেন। আচ্ছা, আপনার জাস্ট ইয়াটা মনে আছে যে সাইজ অফ ইউজ করে করা যায়। ওকে, সো এটা করার জন্য আমি ধরেন অ্যারেটা আমি দেখতে পাচ্ছি না, বাট আমি জানি যে আমার অ্যারের নাম মাই অ্যারে। সো ধরেন একটা ভেরিয়েবল নিলাম সাইজ। আচ্ছা এটা বাকি কেউ কি বলতে এক্সপ্লেন করতে পারবে কিভাবে আমরা ডাইনামিক্যালি সাইজটা বের করতে পারি? আচ্ছা, সো এই
সাইজটা ডাইনামিক্যালি বের করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে হচ্ছে আমরা অ্যারের সাইজটা বের করতে পারি। সো অ্যারের সাইজটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে যে একটা অপারেটরের সাহায্য নেব, সেটা হচ্ছে যে সাইজ অফ। আপনি হচ্ছে সাইজ অফ লিখলে এর সাজেশনটা পেয়ে যাবেন। সো এই সাইজ অফ অপারেটরের মধ্যে যদি আমরা অ্যারেটাকে বা মাই অ্যারেটাকে দিয়ে যদি দেখেন এটা প্রিন্ট করি, এটা আমি একটু কমেন্ট করে দিচ্ছি। প্রিন্টএফ যেহেতু সাইজ ডেসিমালে আসবে, সো পার্সেন্টেজ ডি, দেন আমরা দিলাম সাইজ। এখন যদি আমরা এটা রান করি, দেখেন আমাদের সাইজ আসছে 20। শান্ত 20 কেন আসছে? দেন তাহিদ আক্তার 20 কেন আসছে সাইজ অফ অপারেটর ইউজ করে? এগুলো তো আগে মাই অ্যারে 3 মানে পজিশন পাইছে। মায়ের 3 পজিশন পাইছে কিভাবে? আমি তো এখানে জাস্ট বলে দিছি যে সাইজ অফ মায়ের, মানে মায়ের সাইজটা দেখাবে। আচ্ছা, এখানে 20 রাখলাম না, আমি এখানে 30 রাখলাম। এখন তো তাহলে আমার কি হলো? আবারও 20 আসলো। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে ইন্টিজার 4 বাইট না, আমরা 5টা ভেরিয়েবল এখানে রাখছি এলিমেন্ট গুলো, এই জন্য 20 আসছে। ও আচ্ছা, থ্যাংক ইউ, আপনি তাহলে ফোকাস ছিলেন। আচ্ছা, সো আমরা হচ্ছে অ্যারের সাইজ বের করলাম, এটা হচ্ছে 20 আসলো। অর্থাৎ আমরা জানি যে একটা ইন্টিজার হচ্ছে 4 বাইট করে জায়গা নেই। 5টা ইন্টিজার যেহেতু আমাদের অ্যারেতে আছে আমরা সেটা বলছি, সো এখানে হচ্ছে ও ক্যালকুলেট করে 20 দিল আমাদের। সো অ্যারের যদি সাইজ আমাদের জানা থাকে, আর আমরা জানি যে সিতে হচ্ছে যে আমরা একটা অ্যারেতে সিমিলার টাইপের হচ্ছে ভ্যালুই রাখতে পারি বা ডাটাই রাখতে পারি। সো সামহাউ আমি যদি ওই অ্যারের সাইজটাকে কোনো একটা এলিমেন্টের, অর্থাৎ 5টা এলিমেন্ট আছে, কোনো একটা এলিমেন্টের সাইজ দিয়ে ভাগ করতে পারি, তাহলে কিন্তু ডাইনামিক্যালি আমাদের অ্যারের সাইজটা বের হয়ে যাওয়ার কথা, তাই না? সো সেটা করার জন্য আমি যেটা করব, সাইজ অফ মাই অ্যারে 0। সো এখন যেটা হবে দেখেন, আমি একটু এক্সপ্লেন করি। প্রথমে হচ্ছে ও মাই অ্যারের সাইজটা ক্যালকুলেট করবে, ও হচ্ছে 20 পাবে। পাওয়ার পরে ওই 20টাকে আমরা কি দিয়ে ভাগ দিচ্ছি? আমরা মাই অ্যারে 0। আমরা যেহেতু ইন্টিজার টাইপের সব ভ্যালুই রাখছি অ্যারেতে, সো ডেফিনেটলি প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 4 বাইট করে জায়গা নেবে, তাই না? সো যখন হচ্ছে পুরো অ্যারের সাইজটাকে আমি হচ্ছে যে একটা এলিমেন্টের সাইজ দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 20কে আমি হচ্ছে 4 দিয়ে ভাগ করলাম, তখন কিন্তু আমি হচ্ছে যে ওখানে খুঁজে পাবো যে আমার অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, তাই না? দ্যাট মিন্স এই সাইজটা আমার অ্যারের লেন্থটা বের করে দিচ্ছে। সো আমরা যদি এখন এটা রান করি, দেখেন 5। এভাবে আমরা চাইলে, আমরা যদি অ্যারের কোনো একটা লেন্থ নাও জানি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি জানি যে অ্যারেটা কি টাইপের ভ্যারিয়েবল বা ভ্যালু হচ্ছে রাখতেছে, আমরা সেটা এভাবে ইউজ করে আমরা হচ্ছে যে ডাইনামিক্যালি অ্যারে সাইজটা বের করে নিতে পারি। সো অ্যারে সাইজটা যেহেতু আমি বের করছি, সো এখন আমার লুপ চালাইতে তো কোনো প্রবলেম নাই। আমি অ্যারে সো আমি যেটা করব, হ্যাঁ বলো। অ্যারের সাইজ জানি না, কিন্তু মানে আমি নামটা কেমনে শিওর হব যে এই নামেই করা হয়েছে? আচ্ছা, আমি এখানে প্রথমে বলছি যে আমরা জানি যে ওই অ্যারের হচ্ছে নামটা মাই অ্যারে, এটা বলছি। জাস্ট হচ্ছে যে এটা হাইড রাখছি তোমাদের এই সাইজটা বের করা বোঝানোর জন্য। আচ্ছা, তো এখন যেহেতু সাইজ আমাদের জানা আছে বা আমরা বের করে নিয়েছি, আমরা শিওরলি হচ্ছে যে সাইজের লেস দ্যান পর্যন্ত চালাইতে পারি। এখন একটা বেসিক কোশ্চেন করি, আমি হচ্ছে নতুন জয়েন করছে মাহি, আপনি বলেন তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে লেস দ্যান সাইজ, অর্থাৎ অ্যারেতে আমার 5টা এলিমেন্ট আছে আর আমার সাইজ তো তাহলে 5, বাট আমি হচ্ছে যে লেস দ্যান সাইজ অর্থাৎ 5 পর্যন্ত কিন্তু আমি যাচ্ছি না, আমি 4 পর্যন্ত আসতেছি এখানে লজিক্যালি। এটা কেন হচ্ছে আপনি কি একটু বলতে পারবেন?
এই ক্লাসে নাই। আচ্ছা নাই মেবি। সো আমরা হচ্ছে লেস দ্যান দেন আমরা কি করলাম, আইয়া সার্চ করলাম প্রিন্ট করবে। ও হচ্ছে প্রথমে 0 থেকে শুরু হবে, দেন হচ্ছে যে চলবে হচ্ছে লেস দ্যান সাইজ পর্যন্ত, এন্ড হচ্ছে যে একটা নাম্বার তাহলে আমাদের প্রিন্ট করবে। সো যেহেতু 0 থেকে 4 পর্যন্ত ও হচ্ছে নাম্বার প্রিন্ট করলো, দ্যাট মিন্স এই নাম্বারটাকে আমরা কাজে লাগাই হচ্ছে অ্যারের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারি। ও হচ্ছে প্রথমে 0 পাবে, দেন 1 পাবে। সো এখন আমরা সেটা করব, আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এখানে মাই অ্যারেটাকে নিয়ে আসলাম, আর এর মধ্যে হচ্ছে যে আমরা জাস্ট ওই নাম্বারটাকে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে ও প্রথমে একবার চলবে, একটা প্রিন্ট করবে, তারপরে আরেকটা প্রিন্ট করে, এভাবে হচ্ছে যে সিরিয়ালি চলতে থাকবে লেস দ্যান সাইজ পর্যন্ত। দেখেন আমরা সবগুলো এলিমেন্ট কিন্তু এখানে হচ্ছে যে অ্যাক্সেস করতে পারতেছি বা প্রিন্ট করতে পারতেছি। সো এই প্রসেসটা হলো ট্রাভার্সিং, অর্থাৎ যে আমি লুপ চালায়ে জাস্ট প্রতিটা এলিমেন্টকে আমি অ্যাক্সেস করলাম। সো এই প্রসেস ইউজ করে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। জাস্ট ওই অ্যারে ট্রাভার্সিং করলেই হচ্ছে যে হবে না, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। সো ট্রাভার্সিং ইউজ করে হচ্ছে যে আমরা বেশ কিছু অপারেশন করতে পারি, অ্যারে সামেশন, এভারেজ, লার্জেস্ট, দেন হচ্ছে যে আমরা এলিমেন্টে সার্চও করতে পারি। সো আমি হচ্ছে এগুলা যেহেতু গত ক্লাসে বলছি, আর এখানে ম্যাক্সিমামই হচ্ছে গত ক্লাসে ছিলেন, সো আমি একে একে হচ্ছে সবগুলা শোনার চেষ্টা করি। সানজিদা প্রেরণা, আপনি বলেন সাম কিভাবে বের করব? দেন সুরাইয়া ইয়াসমিন, আপনি বলেন তো। আপনি ছিলেন মেবি গত ক্লাসে। জি ভাইয়া ছিলাম। জি বলেন, একটু ট্রাই করেন। আচ্ছা মনে না পড়লে বলেন যে মনে নাই বা ভাইয়া বুঝতেছি না। চুপ করে থাকার তো কোনো রিজন নেই, স্মার্ট হইতে হবে একটু। ভাইয়া মনে পড়ছে না। আচ্ছা ধন্যবাদ। দেন তাহিদ আক্তার। ভাই আমি স্লাইডে দেখতে পাচ্ছি না, নেটের সমস্যা। স্লাইড মানে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? না ভাইয়া। কি বললে? আমার স্ক্রিন তো শেয়ারই আছে। আপনার ওখানে নেটের প্রবলেম? এই ও আচ্ছা, এই মাহিন বলো তো। দেন এটা কে জয়েন করেছে? ফেরদাউসি জান্নাত। সবার কি আজ মাইক্রোফোনের সমস্যা? কথা কেন বলে না? কথা না বললে হয়? ভাই আমি সেদিন জয়েন করতে পারিনি, 5 মিনিট কয়েক মিনিট থাকার পরে কারেন্ট চলে গেছিল, আর আজকে আমি এখনই ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, বাট অ্যারে সামেশন কিভাবে বের করি? এটা তো বহুবার করা হয়েছে এমনিতে ক্লাসেও। আমাদের হচ্ছে আচ্ছা এখন এনিওয়ান বলেন অ্যারে সামেশন কিভাবে বের করা যায়? ভাইয়া সাম নামের ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল নিব, এরপর একটা ফর লুপ চালাবো, ওইটার ভিতর সাম আগে আমরা ধরে নিব যে জিরো ভ্যালু, এরপর সাম ইকুয়াল টু সাম প্লাস মাই অ্যারে আই হবে। আচ্ছা ধন্যবাদ। সো ও যেটা বলছে যে প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমি জাস্ট যেটা করি যে এটা কপি করে এটা হচ্ছে কমেন্ট করে দিই। সো ও যেটা বলছে যে আমরা হচ্ছে প্রথমে একটা সাম নিব, একটা ভ্যারিয়েবল নিব, অর্থাৎ যে আমরা সামটা বের করব সেটা আমরা কোথায় রাখবো। সো আমরা হচ্ছে যে ধরেন এই ভ্যারিয়েবলটাকে রাখবো। সো আমরা হচ্ছে প্রথমে এটা ধরে নেব 0,
জিরো নেওয়ার পরে হচ্ছে আমরা লুপ চালাবো অর্থাৎ ট্রাভার্সিং করব, প্রতিটা এলিমেন্টের কাছে আমরা যাব। যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব না, আমরা যেটা করব যে এটা পুরোটাই কাটি, যে আমরা প্রতিটা এলিমেন্ট যেহেতু এখানে আসবে, অর্থাৎ প্রথমে হচ্ছে এক পাবে একবারে চলবে, প্রথম নাম্বার এলিমেন্ট আসবে, তারপরে 2 পাবে 2 নাম্বার এলিমেন্ট আসবে। তো সব এলিমেন্টই কিন্তু এর মধ্যে এক্সেস আছে। সো এক্সেস থাকলে আমরা যেটা করতে পারি যে সাম, যেটা করতে পারি সাম ইজ ইকুয়াল টু সাম, প্রথমে হচ্ছে আমার 0 আছে, বাট এবার আমি বলতেছি যে সাম হচ্ছে যে আমার আগের যেটা আছে সেটার সাথে তুমি জাস্ট যেটা করো যে হচ্ছে যে আমার অ্যারে আইটা যোগ করে দাও। হ্যাঁ কে? 1 মিনিট। ভাই আমার ডাকছে? আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। সো দেখেন প্রতিটা এলিমেন্ট যেহেতু এখানে আসতেছে, আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি। সো প্রতিটা এলিমেন্ট আসবে, ও হচ্ছে যে আগের যে সাম আছে সেই সামের সাথে হচ্ছে নতুন করে যোগ হবে এন্ড চলে যাবে। সো আমরা হচ্ছে, আপনারা জানেন এটাকে আমরা শর্ট করে লিখতে পারি এইভাবে যে প্লাস ইকুয়াল অ্যারে আই। সো দিস টাইম আমি যদি সামটাকে প্রিন্ট করি, প্রিন্ট এফ, আমি এখানে লিখলাম হচ্ছে সাম is equal to then percentage d, আর percentage d আমি হচ্ছে কাকে চিনিয়ে দিলাম, সামকে। সো আমি যদি এখন এটা হচ্ছে রান করি, আমার সামটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাবো, সাম ইকুয়াল টু 85। সো এখন হচ্ছে আমরা এভারেজ বের করব। এভারেজ বের করারটা আমি শান্তর থেকে শুনবো। শান্ত বলো। কথা বলে না কেন? আচ্ছা, যেহেতু আমাদের কাছে সাম আছে আর আমরা হচ্ছে অ্যারে সাইজটাও হচ্ছে এখানে ডাইনামিক্যালি বের করছি। সো জাস্ট সিম্পলি আমরা সাম হচ্ছে বের করার জন্য যেটা করতে পারি, জাস্ট আমার পুরো অ্যারে সামেশনটাকে ওই সাইজ দ্বারা ভাগ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের সামটা বের হয়ে যাবে। সো এটা খুবই ইজি। আমি জাস্ট একটা নিচ্ছি এভারেজ, এখানে একটা ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে প্রিন্ট এফ করলাম পার্সেন্টেজ ডি, ধরেন এখানেই করে নিলাম যে এভারেজ ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই হচ্ছে যে আমার অ্যারে সাইজ দিয়ে যে ডাইনামিক্যালি এখানে বের করা আছে সাইজ। সো এটা করলে হচ্ছে আমাদের সামটা বের হয়ে যাবে। সো এখন হচ্ছে যে আমরা লিখলাম যে এভারেজ ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, দেন হচ্ছে এভারেজ। সো দিস টাইম হচ্ছে আমাদের এভারেজটা বের হয়ে যাবে। সো আমি এটাকে রান করি, দেখেন এভারেজ হচ্ছে 17, আমার 17টা বের হয়ে গেছে। আমি এখানে হচ্ছে একটা নিউ লাইন দিই। সো আমরা হচ্ছে সাম বের করছি, এভারেজ বের করছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে আরো কিছু অপারেশন করতে পারি, জাস্ট লাইক ধরেন আমরা হচ্ছে যে এর লার্জেস্ট বা মিনিমাম এলিমেন্টটা হচ্ছে আমরা খুঁজতে পারি। সো লার্জেস্ট খোঁজার জন্য আমি এখন শাহিনের থেকে শুনবো, বলেন তো লার্জেস্ট কেমনে খুঁজবো? জি ভাইয়া, আমাকে বলবেন? হ্যাঁ, আপনি মেবি শুনতে পারেন। আমরা লার্জেস্ট কিভাবে বের করতে পারি একটা অ্যারে থেকে লার্জেস্ট এলিমেন্টটা? ভাইয়া ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা সেটা আগে 0 ধরে নিব, তারপরে প্রতিটা এলিমেন্টকে আমরা সেকেন্ড এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। মানে যেটা 0 ধরে নিছি ওইটার সাথে কম্পেয়ার করব, তাই তো? হ্যাঁ,
করে হ্যাঁ যদি বড় হয় যদি তাহলে বড় হয় কোনো এলিমেন্ট সেইটা সেট হয়ে যাবে, মানে ওইটা সেটা ম্যাক্সিমাম এলিমেন্ট হয়ে যাবে। সেট হয়ে যাবে না, মানে আমাদেরকে হচ্ছে যে সেট করতে হবে, অর্থাৎ ওই ম্যাক্সিমামে ওই ভ্যালুটা হচ্ছে যে স্টোর করতে হবে মানে। আচ্ছা ধন্যবাদ। সো ওইটাই প্রথমে হচ্ছে যে আমরা হাইপোথেটিক্যালি আমরা ধরে নিব যে অ্যারের হচ্ছে যে কোনো একটা 0 নাম্বার এলিমেন্টটা হচ্ছে যে ধরেন লার্জেস্ট। সো আমরা সেটা করি যে লার্জেস্ট ইজ ইকুয়াল টু অ্যারে 0, মাই অ্যারে 0। এখন যেটা করব আমরা আবারও হচ্ছে যে অ্যারে যেহেতু প্রতিটা এলিমেন্টের কাছে যাব, আমরা হচ্ছে একটা লুপ চালাবো। লুপ চালানোর পরে যেহেতু আমাদের এর মধ্যে হচ্ছে যে প্রতিটা এলিমেন্টের অ্যাক্সেস আছে, সো আমরা এখন যেটা করতে পারি, প্রতিটা এলিমেন্ট যেহেতু এখানে আসবে, আমরা হচ্ছে জাস্ট এখানে একটা চেক করতে পারি যে আমার এলিমেন্ট ধরেন প্রথমে আসবে মাই অ্যারে আই, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স এলিমেন্টটা আসবে। সো এ হচ্ছে আসে যেটা করবে, এ হচ্ছে মানে দেখবে চেক করে যে এই 0 নাম্বার এলিমেন্টটা গ্রেটার দ্যান ম্যাক্স কিনা, সরি আমি লার্জেস্ট লিখছি, সো লার্জেস্ট কিনা। যদি লার্জেস্ট হয় তাহলে যেটা করবে যে লার্জেস্ট ইকুয়াল টু জাস্ট আমার হচ্ছে যে ওই মাই অ্যারে আই ওই এলিমেন্টটা আপডেট করে দিবে, অর্থাৎ এটা স্যাটিসফাইড হলে ওই লার্জেস্টটা আপডেট হয়ে যাবে, এটা তখন হচ্ছে মাই অ্যারে আই, অর্থাৎ ওই নাম্বার এলিমেন্টটা হবে হচ্ছে আমার লার্জেস্ট। সো প্রথমে হচ্ছে প্রথম নাম্বার এলিমেন্ট নিয়ে আসবে, ও কম্পেয়ার করে দেখবে যে আসলে বড় না, ও হচ্ছে লার্জেস্টের থেকে বড় না। এখানে যেহেতু আমি প্রথমে একটা এলিমেন্ট 5 রাখছি অ্যারেতে, সো হচ্ছে 5ই পাবে, ওটা হচ্ছে স্যাটিসফাইড হবে না। পরের বার হচ্ছে যখন যাবে তখন দেখেন ও হচ্ছে 10 নিয়ে আসবে, যখন 10-এর সাথে কম্পেয়ার করবে তখন দেখবে যে আগের থেকে বড়, তখন ওই যেটা করবে তখন হচ্ছে লার্জেস্টের ভ্যালুটা আপডেট করবে 10 দিয়ে। দেন এভাবে হচ্ছে লাস্ট পর্যন্ত ও যাবে, পরের বার 15 দিয়ে, তারপরে বার 30 দিয়ে, তারপরে যেহেতু 30 এখানে হচ্ছে পাইতেছে, সো ও হচ্ছে আর 25-এ যাবে না। সো এটা হচ্ছে আমরা ইয়ে করি করে হচ্ছে 20-ই রাখি আগের মতো। সো এখানে হচ্ছে তারপরে এবারে 20 দিয়ে কম্পেয়ার করবে, করে দেখবে হচ্ছে যে কন্ডিশনটা স্যাটিসফাইড হয়েছে, ও হচ্ছে তখন 20 রাখবে ওখানে। দেন আবার 25 দিয়ে যখন কম্পেয়ার করবে তখন হচ্ছে দেখবে যে 25 সবচেয়ে বড়, তখন হচ্ছে 25 রাখবে, যেহেতু এলিমেন্ট শেষ ও হচ্ছে লাস্ট পর্যন্ত আমাদের 25-ই রাখার কথা। সো আমি হচ্ছে এখন লার্জেস্টটাকে প্রিন্ট করব, printf %d আবারও 15 মিনিট, ধরেন লার্জেস্ট। টপিক কি শেষ হবে 15 মিনিটে? টপিক তো শেষ হবে না, বাট আজকে তার শেষ করবে, যেহেতু প্রথম দিকে আমরা হচ্ছে ওইদিকে সময় দিছি, সো সমস্যা না। আসলে 10 মিনিটে শেষ করো। টপিক শেষ করে না, কথা না, কথা হলো যে সবাই বিষয়গুলো বুঝলো কিনা। আমরা প্রথমে দেখলাম যে সবার, হ্যাঁ সেটাই কথা। তো এখন যদি দেখেন ভাই আরেকবার রিপিট করেন তো ফার্স্ট থেকে, সাকিব ভাই এই লার্জেস্টটা ফার্স্ট থেকে পুরো সামের অংশটা আমি আসলে বুঝিনি। সামেরটা তো তখন কই ছিল, তখন কথা বলো না কেন? তখন বুঝিনি দেখি কথা কই না বুঝলে বলতে হবে, বললেই তো আমি আবার এক্সপ্লেন করব। আচ্ছা আমি 21 নাম্বারটা আরেকবার রিপিট করেন। ও 21 নাম্বারটা আচ্ছা করি। হ্যাঁ 15 মিনিট, দ্যাট মিন্স আজকে 10টা পর্যন্ত চলবে, তাই না? 5 মিনিট আগে ব্রেক দিবা। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। সো এখানে হচ্ছে যেটা হইছে, আমি হচ্ছে প্রথমে বলছি যে আমি একটা অ্যারে নিছি, আমি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি যে 5টা এলিমেন্ট রাখছি, বাট আমি সামহাও অ্যারের সাইজটা জানি না, আমাকে বের করতে হবে। আমি জানি শুধু মাই অ্যারে নামে আমার একটা অ্যারে আছে। সো এই সাইজটা যখন আমরা ডাইনামিক্যালি বের করতে যাব তখন হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, আমি হচ্ছে এই লাইন পুরোটা হচ্ছে করে হচ্ছে প্রথম থেকে বোঝাই। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা যে সাইজটা বের করব এই সাইজ ভেরিয়েবলটার মধ্যে রাখবো। সো আমরা কিন্তু প্রথমে হচ্ছে মাই অ্যারের সাইজটা বের করছি, অর্থাৎ সাইজ অফ মাই অ্যারে, এন্ড এই সাইজটা হচ্ছে 20। সো এটা হচ্ছে যে আমি আবারও দেখাচ্ছি না, আমি জাস্ট বলি, যেহেতু হচ্ছে ইন্টিজার টাইপের হচ্ছে আমরা 5টা ভেরিয়েবল নিছি আর 4 বাইট করে জায়গা নাই, সো হচ্ছে যে 20 হইছে, এটা তো শিওর। এখন যেহেতু আমরা অ্যারের সাইজ পাইছি 20, আর আমরা জানি যে হচ্ছে প্রতিটা আমার হচ্ছে অ্যারের এলিমেন্ট ইন্টিজার টাইপের, অর্থাৎ 4 বাইট করে জায়গা নাই, দ্যাট মিন্স হচ্ছে যে আমি হচ্ছে
অ্যারের সাইজটাকে জাস্ট একটা এলিমেন্টের সাইজ দিয়ে যদি ভাগ করতে পারি, যেহেতু হচ্ছে সি তে হচ্ছে প্রতিটা এলিমেন্টই হচ্ছে সেম টাইপ, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ ডাটা হচ্ছে আমরা একটা অ্যারেতে রাখতে পারবো না, আমরা ওই অ্যারে যে টাইপের ডিক্লেয়ার করবো সেই টাইপের ডাটাই আমার রাখতে হবে। সো আমি যদি এই অ্যারের সাইজটাকে কোনো একটা এলিমেন্টের সাইজ দিয়ে সামাও ভাগ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের হচ্ছে ওই হচ্ছে এখানে ধরেন ইন্টিজার 4 বাইট, ও হচ্ছে 4 পাবে। 4 কি করবে, অ্যারে সাইজ যেহেতু 20 দিয়ে ভাগ 20 ভাগ করবে 4 দিয়ে ভাগ করে কত পাবে, 5। তাহলে কিন্তু আমার 5টা এলিমেন্ট অ্যারেতে আছে, দ্যাট মিন্স হচ্ছে সাইজ 5 হয়ে যাবে। জিনাত এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো ওটাই এখানে করছি যে সাইজ অফ, আমরা ধরে নিচ্ছি যে আমরা হচ্ছে যে মায়ের 0 নম্বর এলিমেন্টের সাইজটাকে দিয়ে ভাগ করতে পারবো। এগেইন সিতে যেহেতু হচ্ছে যে সব এলিমেন্টই সেম, তো চাইলে হচ্ছে এখানে আমরা অ্যারের যে কোনো ভ্যালিড এলিমেন্ট দিয়ে হচ্ছে এটা করতে পারি। বাট এমন কেস আসতে পারে যে আমাদের অ্যারেতে একটা এলিমেন্টই আছে, তাই না? সেক্ষেত্রে যদি আমি 2, 3 ইউজ করি তাহলে তো হবে না। সো দ্যাটস ওয়াই এটা গুড প্র্যাকটিস, অ্যারে হচ্ছে 0 নাম্বার এলিমেন্টটাকেই হচ্ছে সব সময় হচ্ছে এখানে ধরা হয়। সো এটা করলে হচ্ছে আমাদের সাইজটা বের হয়ে যাবে। দেন হচ্ছে শান্ত বলতে সাম বুঝি নাই। সো সামে যেটা হচ্ছে যে শান্ত অ্যারে ট্রাভার্সিংটা বুঝছো না? হালকা 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 আমি তো এক্সপ্লেইনই করলাম যে ট্রাভার্সিং হচ্ছে একটা প্রসেস যেখানে হচ্ছে প্রতিটা অ্যারে এলিমেন্টকে টাচ করব। আমরা কিন্তু এখানে দেখছি যে আমরা এইভাবে হচ্ছে যে মাই অ্যারে 0 1 2 3 4 এইভাবে এখানে ইনডেক্স, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইনডেক্স দিয়ে ওই এলিমেন্টটাকে হচ্ছে আমরা পাইতে পারি, অ্যাক্সেস করতে পারি, তাই না? সো এটা হচ্ছে যে আমি প্রথমে এখানে দেখো ম্যানুয়ালি করছি, প্রতিটা এলিমেন্টকে ইনডেক্স ধরে 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 প্রিন্ট করছি। সো 18 নম্বরে কি করছেন? 18 নম্বরে? ও আচ্ছা আচ্ছা, ওটা বলতেছি। সো যেহেতু এখানে ভ্যালিড ইন্ডেক্স একটা আমরা দিচ্ছি, আর ও হচ্ছে দেখতেছে অ্যারেতে যদি ওই ইন্ডেক্সটা ভ্যালিড হয় তাহলেই কিন্তু আমাদের ডাটা রিটার্ন করতেছে, তাই না? সো আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে শুধু হচ্ছে এইভাবে ইন্ডেক্সই না, আমরা যে কোনো ধরনের কিছুই পাস করতে পারি, যেটা ম্যাথমেটিক্যাল টার্ম রাখতে পারি। হ্যাঁ যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম রাখতে ইন পারি। দা ইন্ড ওর যদি একটা কোনো একটা ইন্ডেক্স প্রডিউস করে, আর আমার অ্যারেটার যদি মানে অ্যারেটা বুঝতে পারে যে এই ইন্ডেক্সে আমার এলিমেন্ট আছে, তাহলে কিন্তু এলিমেন্টটা হচ্ছে ও রিটার্ন করবে, তাই না? সো আমি হচ্ছে প্রথমে এটা এইভাবে করছিলাম যে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা এখানে রাখছিলাম, এ হচ্ছে ক্যালকুলেশন করে এখানে কিন্তু 2 পাবে, ও হচ্ছে 2 নাম্বার এলিমেন্টটাকে প্রিন্ট করবে। এখানে অনেক কোড আছে দেখে আমি আর হচ্ছে প্রিন্টিং করতেছি না। সো আমরা চাইলে হচ্ছে যে এখানে একটা ভেরিয়েবলও পাস করতে পারি। ভেরিয়েবল যদি একটা কোনো ভ্যালু রিটার্ন করে যেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু আর অ্যারের সাইজ বোঝায় তাহলেই হবে। সো আমরা হচ্ছে যেটা করছি যে ওই ডাটাটাকে এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে এখানে ভ্যারিয়েবলটা পাস করে দিছি, দ্যাটস ইট। সো এভাবে হচ্ছে যে আমরা এলিমেন্টটাকে অ্যাক্সেস করছি। সো আমি এটা কমেন্ট করি। এখন আছি সামেশনে। সো এখানে শান্ত একটু ভালোভাবে দেখো যে আমরা এখানে অ্যারের এই জায়গাটায় যে কোনো একটা এলিমেন্ট দিলে বা ইন্ডেক্স দিলে সেটা হচ্ছে যে ওই চেক করে যদি দেখে ভ্যালিড ইন্ডেক্স তাহলে আমাদের ডাটা রিটার্ন করতেছে, তাই না? সো আমরা এখানে ম্যানুয়ালি যেটা করছি প্রতিটা এলিমেন্টে এক এক করে হচ্ছে যে অ্যাক্সেস করছি। সো এই ইয়াটাকে হচ্ছে আমরা একটু অটোমেট করে ফেলতে পারি। আমরা যেহেতু হচ্ছে যে পাঁচটা এলিমেন্টের অ্যারে ডিক্লেয়ার করছি, আমরা যেটা করছি যে এখানে হচ্ছে যে একটা লুপ চালাইছি যেটা 0 থেকে শুরু করছি আর লেস দ্যান সাইজ পর্যন্ত চালাইছি। তাহলে শান্ত এখানে হচ্ছে কত পর্যন্ত চলবে বা লুপটা কয়বার চলবে? মাই অ্যারে 4 পর্যন্ত। মাই অ্যারে 4 পর্যন্ত, তাহলে হচ্ছে সবগুলো এলিমেন্টকে অ্যাক্সেস করা হয়ে যাবে নাকি? জি ভাই। মাই অ্যারে 4 দ্যাট মিন্স মানে লুপ কয়বার চলবে আমি এটা আস্ক করছি। 0 1 2 3 4 5 বার। হ্যাঁ আচ্ছা, সো 5 বার চলবে। প্রতিবার হচ্ছে যে ও হচ্ছে এক এক করে হচ্ছে প্রিন্ট করবে। হচ্ছে প্রথমে আমরা এখানে যা করছিলাম যে ওই জাস্ট সিম্পলি ওই আইটাকে প্রিন্ট করে দিছিলাম এরকম করে। তখন আমাদের যেটা হয়েছিল যে ও হচ্ছে যে 1 2 3 4 5 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করছিল। সো
যেহেতু এখানে 5 পর্যন্ত আমরা পাচ্ছি, সো আমরা যেটা করতে পারি এটাকে জাস্ট ইউজ করে ওই অ্যারে ইন্ডেক্সকে হচ্ছে অ্যারেকে আমরা ইন্ডেক্স চিনাই দিতে পারি, তাই তো? ও হচ্ছে প্রথমে 1 পাবে, এই ইন্ডেক্সে হচ্ছে 1 দিবে, তাহলে হচ্ছে যেটা হবে যে এখানে হচ্ছে মায়ারে যেহেতু করছি ওখানে ইন্ডেক্স দিয়েছি, সো মায়ারের 1 নম্বর এলিমেন্টকে হচ্ছে অ্যাক্সেস করবে। এভাবে হচ্ছে প্রতিবার হচ্ছে 1 2 3 4 5 এভাবে হচ্ছে যে 5 বার চলবে, অ্যারের হচ্ছে 5টা এলিমেন্টকে ও অ্যাক্সেস করবে। এন্ড অ্যাক্সেস করার পর যেটা করবে, আমরা হচ্ছে প্রথমে একটা সাম নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা আমরা ভ্যালু দিছি হচ্ছে 0। এখন এখানে এসে ও সাম প্লাস ইকুয়াল অ্যারে আই করবে, অর্থাৎ প্রথমবার 1 আসবে, 1 এর সাথে 1 নম্বর এলিমেন্টটা যোগ হবে, পরের বার 2 আসবে, 2 নম্বর এলিমেন্টটা যোগ হবে। আচ্ছা, বুঝছো না? এভাবে হচ্ছে যে লাস্টলি চলতে থাকবে। আর এটা তো জানোই যে এটা আমরা শর্টকাটে লিখছি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, ওটা হচ্ছে সাম প্লাস ইকুয়াল অ্যারে আই। আচ্ছা, এভাবে হচ্ছে যে আমাদের সামেশনটা বের হয়ে গেল। দেন জিনাত আর কোথায় প্রবলেম? এভারেজে তো কোনো প্রবলেম নাই, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, লার্জেস্টটা কি সবার বোঝা হয়েছে? কি করতেছে লার্জেস্ট? এটা রিপিট করেন ভাইয়া, এটা আমি বুঝতেছি না সিনট্যাক্সটা কি রকম করে। সো প্রথমে আমরা যেটা করব যে অ্যারের যে কোনো একটা এলিমেন্টকে, এগেইন হচ্ছে 0 নাম্বার এলিমেন্টকে আমরা হচ্ছে লার্জেস্ট ধরে নেব। আমরা হচ্ছে আগেই বলছি যে অ্যারে হচ্ছে যে একটা এলিমেন্টের তো হইতে পারে, সো আমরা হচ্ছে 0 নাম্বার এলিমেন্টকে হাইপোথেটিক্যালি আমরা হচ্ছে লার্জেস্ট ধরে নিছি। তারপরে হচ্ছে এগেইন সেম প্রসেস, আমরা পুরো অ্যারেটাকে ট্রাভার্স করছি। এখানে হচ্ছে পুরো অ্যারের সব এলিমেন্টকে আমরা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারতেছি। সো এখানে ট্রাভার্স করার পর এখানে এসে যেটা আমি করতেছি যে আমি হচ্ছে প্রতিটা এলিমেন্ট যখন আসবে তখন হচ্ছে আমি লার্জেস্টের সাথে কম্পেয়ার করব যে ও লার্জেস্টের চেয়ে বড় কিনা, তাই না? তো আমি কম্পেয়ার এখানে করতেছি যে অ্যারে মাই অ্যারে আই ইজ গ্রেটার দ্যান লার্জেস্ট কিনা। যদি লার্জেস্ট না হলো তাহলে তো এটা পাস হয়ে গেল, অর্থাৎ এই ব্লকে ও এন্টারই করলো না। বাট যখন হচ্ছে যে লার্জেস্ট হলো তখন যেটা করলো যে লার্জেস্ট আগে যে ভ্যালুটা ছিল সেটাকে আপডেট করে, যেহেতু হচ্ছে যে মাই অ্যারে হচ্ছে লার্জেস্ট এসে বড় হয়েছে দিস টাইম, ও হচ্ছে যে লার্জেস্টটাকে আপডেট করে ওই মাই অ্যারে আই ওই এলিমেন্টটাকে এখানে লার্জেস্টে নিল। এভাবে হচ্ছে যে ও 5 বার যেহেতু চলবে আর সব এলিমেন্টকে অ্যাক্সেস করবে এখানে অ্যারের, সো হচ্ছে ও প্রতিবারই প্রথমবার গেল 5 পাইলো। এখন যেহেতু আমরা ওখানে অ্যারে 0 হচ্ছে লার্জেস্ট ধরে নিয়েছি, ও ওটার সাথে ওটা কম্পেয়ার করলো 5 এর সাথে 5ই, এটা কিন্তু স্যাটিসফাইড হলো না। ও হচ্ছে চলে গেল, দ্বিতীয়বার আসলো, দ্বিতীয়বার আসার পরে যেটা হইলো যে 10 পাইলো। তখন আবার কম্পেয়ার করে দেখলো যে এবার অ্যারে আই অর্থাৎ 10 আসছে, এটা হচ্ছে আমার লার্জেস্ট থেকে বড়, তখন হচ্ছে ও 10 রাখলো। এভাবে হচ্ছে ও লাস্ট পর্যন্ত চলতে থাকবে, পরের বার 15 রাখবে, 20 রাখবে, দেন 25 রাখবে। 25 রাখার পরে যেহেতু আমাদের লুপটা শেষ, অ্যারে সব এলিমেন্টকে অ্যাক্সেস করা শেষ, সো লাস্ট পর্যন্ত ও লার্জেস্ট হচ্ছে 25ই পাবে। সো এখন জিনাত আমরা হচ্ছে লার্জেস্ট বের করছি, এখন মিনিমাম এখান থেকে কেমনে বের করি এটা হচ্ছে ইয়ে করে আমরা শেষ করে দিব। ভাই হ্যাঁ মিনিমাম এখানে হচ্ছে আপনার, হ্যাঁ বলো। এখানে হচ্ছে আপনি তো মানগুলো হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী নিছেন, কিন্তু যদি উল্টা পাল্টা করে দিতাম। উল্টা পাল্টা? হ্যাঁ, যেমন ধরেন যে ওই তো যেমন আগে ছিল আর কি, যে 30 ছিল উপরে আর নিচে হচ্ছে আচ্ছা মধ্যে বড় ছিল আর পরে ছোট। আচ্ছা, এখানে ধরে দিলাম 100। সো এটা জাস্ট নরমালি শোনো বুঝে যাবা। তখন যেটা হবে যে ও কিন্তু ওই 5 বারই চলবে, প্রথমবার 5 পাবে, পরের বার হচ্ছে প্রথমবার 5 তো আমরা ধরেই নিয়েছি, 5 এর সাথে কম্পেয়ার করবে, যাই হোক পরের বার 10 পাবে, 10 পাওয়ার পরে কম্পেয়ার করে দেখবে যে বড়, তখন হচ্ছে যে ও 10 রাখবে, দেন পাবে হচ্ছে 15 কম্পেয়ার করে দেখবে এবার 15 বড়, ও 15 রাখবে, দেন একবারে পাবে 100 দেখবে বড়, 100 রাখবে। দেন লুপ যেহেতু চলবে সো 25 এর কাছেও আসবে, বাট 25 এর কাছে আসার পরে যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না, অর্থাৎ হচ্ছে অ্যারে আই 25 আর আমার লার্জেস্ট আছে আগের থেকে 100, ও কিন্তু গ্রেটার দ্যান হবে না। তখন কি করবে, এই ব্লকটা হচ্ছে স্কিপ করে চলে যাবে, অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হবে না, সো ব্লকেও ঢুকবে না, ও হচ্ছে 100ই থাকবে। তখন হচ্ছে যে লার্জেস্টটা 100ই প্রিন্ট হবে। আচ্ছা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা হচ্ছে লোয়েস্ট বের করো, ওই যে জিনাত তুমি বের করো, যেহেতু 4 মিনিট আছে আমরা শেষ করি।